আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সেমাইয়ের রেসিপি। সেমাইটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয়। অন্য যে কোনো সেমাইয়ের স্বাদের সামনে এর স্বাদের আসলে কোনো তুলনাই হয় না। এজন্যই হয়তো এর নাম দেওয়া হয়েছে নওয়াবি সেমাই। আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো প্রকার কাস্টার্ড পাউডার ছাড়াই একদম সহজভাবে এই মজাদার নওয়াবি সেমাইটা তৈরি করেছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের এই মজাদার সেমাইয়ের রেসিপিটি দেখে ফেলি। সর্বপ্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, এবার এই সব কিছুকে অল্প আঁচে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে উঠিয়ে রাখবো। এখন আমি সেই একই ঘিতে এখানে 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই ব্যবহার করছি। আমি বনফুলটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই একদম ফাইন ভার্মিসেলিটা ব্যবহার করতে হবে। এবার ঘিয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি এখানে ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সেমাইয়ের মাঝে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকেও হালকা লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে পোড়া লেগে যাবে না। আর অবশ্যই অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নেবেন, এতে করে সেমাইয়ের মাঝে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খুব সুন্দর ঘ্রাণও আসবে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার একই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে এখন আমি হাই হিটে অর্ধেক করে নিব, অর্থাৎ 3 কাপ থেকে আমি 1.5 কাপ পরিমাণ করে নেব। আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, আর সাইড থেকে মালাইটা কালেক্ট করতে হবে, এতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। তো আমি এভাবে হাই হিটে অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। দুধটাকে আমি 1.5 কাপ পরিমাণ করে নেব। দুধটা আমি ঘন করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে এই যে তরল দুধটা এটা আরো ঘন হবে, আর এর যে টেস্ট সেটা অনেক গুণ বৃদ্ধি পাবে। যেহেতু আমরা একটা ক্রিম তৈরি করছি এই নওয়াবি সেমাইয়ের জন্য, এজন্য অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে, এতে করে খুব সুন্দর একটা স্বাদ আসবে। তো গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি চামচ দিয়ে মেশাতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা হুইস্ক ব্যবহার করেও খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কটা দিলে এই দুধটা অনেক ঘন হয়ে যাবে। আর চিনি যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে, তবে চিনি ব্যবহার করলে কিন্তু পানি ছেড়ে দেবে, যার কারণে দুধটাকে আপনাদের আবারও ঘন করতে হবে। এজন্য আমি বলবো যে কনডেন্সড মিল্কটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আপনাকে আবারও দুধটাকে ঘন করতে হবে না।
এখন আমরা এই ক্রিমটাকে তৈরি করার জন্য একটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এখানে কিছুটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, একদম সামান্য। যেহেতু আমরা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব না, এর জন্য আমি কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এই ক্রিমটা খুব সুন্দর সেট হবে। আর অবশ্যই এই পরিমাণটা দেখে নেবেন, কম বেশি হলে কিন্তু ভালো হবে না। এবার হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার কোনো দানা না থাকে। এখন আমি চুলার আঁচটাকে একদম লো করে দেব আর লো করে দিয়ে এর মাঝে যে মিশ্রণটা আমি তৈরি করেছি কর্নফ্লাওয়ার আর দুধের, সেটা এখানে দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এজন্য দেওয়ার সাথে সাথে খুব ভালো করে চামচ দিয়ে নাড়া দিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি ঘন করে নেব। যদিও বেশি সময় প্রয়োজন হবে না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এটা অনেকটা ঘন হয়ে আসবে। তো আমরা সামান্য একটু থকথকে থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব, অর্থাৎ চুলাটা বন্ধ করে দেব। কারণ অতিরিক্ত পরিমাণ যদি আমরা তাপ দিয়ে ফেলি সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে, একদম থকথকে হয়ে যাবে। এই জন্য সামান্য একটু লিকুইডি অবস্থায় আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এতে করে আমাদের ক্রিমটা খুব সুন্দর সেট হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কেমন থকথকে অবস্থায় নামাচ্ছি। অনবরত নেড়েচেড়ে এটাকে আমি ঘন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন কিন্তু চুলায় রাখা যাবে না, চুলায় রাখলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। তো সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলছি। নামিয়ে আমি একটা সাইডে অনবরত নাড়াচাড়া দিতে থাকবো। নাড়াচাড়া কিন্তু কোনো মতেই বন্ধ করা যাবে না। এবার আমি যে ভাজা সিমাইগুলো রেখেছিলাম ঠান্ডা করার জন্য, সেটা একটা বড় পাত্রে সেট করে নেব। আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে পাত্রটা একটু বড় সাইজের নেবেন। এতে করে ক্রিমটা ইভেনলি চারদিকে ছড়াবে আর এই সিমাইটাও কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমি একটু বড় সাইজের বোল নিয়েছি, আপনারা চাইলে স্কোয়ার শেপে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার নিচটাকে আমি খুব সুন্দর করে সমান করে দিচ্ছি। এবার আমি এখানে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। তো এর জন্য আমি একদম ইকুয়ালি চারদিকে এখন এটাকে ছড়িয়ে দিব। আর আমি যেহেতু 200 গ্রাম সেমাই তৈরি করেছি, তো 200 গ্রাম সেমাইয়ের জন্য এই পরিমাণ ক্রিমটা একদম পারফেক্ট। এবার আমি উপরেও এভাবে লেয়ারটা দিয়ে দিয়েছি, অর্থাৎ 100 গ্রাম আমি নিচে ব্যবহার করেছি আর 100 গ্রাম সেমাই আমি উপরে ব্যবহার করছি। তো এভাবে আমি লেয়ারটা তৈরি করে নিয়েছি। এবার যে বাদাম কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তবে এখনও একটা কাজ বাকি রয়ে গিয়েছে। এই ক্রিমটাকে সেট করার জন্য এটাকে আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত, অথবা আপনারা ওভারনাইট পর্যন্ত এটাকে ফ্রিজ করতে পারবেন। এতে করে ক্রিমটা খুব সুন্দর সেট হবে। তো আমার এই মজাদার নওয়াবি সেমাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা খেতে এতটাই মজা হয়েছিল যে বাসার সবাই বলেছে যে অন্য সেমাই আর তৈরি করতে হবে না, এটা তৈরি করলেই চলবে, কারণ এটা এত বেশি মজাদার হয়েছে যে আমার ঘরের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের বাসারও সবাই খুব পছন্দ করবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটু কাজে আসে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।